সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, মৌখিকভাবে নয়, বাস্তব কর্মজীবনে যেভাবে তাকে ভয় করা উচিত। আর তার বিধানের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না। তোমরা সবাই মিলে আল্লাহর রুজু মজবুতভাবে আঁকড়ে ধরো এবং মতভেদ সৃষ্টি করো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন, ফলে তার অনুগ্রহ ও মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন। এভাবেই আল্লাহ তার নিদর্শনসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তোলেন। আর ঠিক এভাবে তোমাদের ওই কল্যাণের লক্ষ্যে তার অসংখ্য নিদর্শন তিনি তোমাদের সম্মুখে স্পষ্টভাবে উপস্থাপন করেন, যেন তোমরা অভ্রান্ত পথে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারো। আর তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকতে যারা মানুষের কল্যাণকর কর্মের প্রতি আহ্বান জানাবে, নির্দেশ প্রদানের ক্ষমতা অর্জন করে মানুষকে ন্যায় ইনসাফ বাস্তবায়নের আদেশ দেবে এবং ভ্রান্ত, অসত্য ও অন্যায় কাজ থেকে ক্ষমতা প্রয়োগ করে মানুষকে বিরত থাকতে বাধ্য করবে। প্রশাসনিক ও রাষ্ট্র ক্ষমতা অর্জনের মাধ্যমে এই কাজ যারাই করবে তারাই দুনিয়া আখিরাতে সফলতা লাভ করবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম কুরআনুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পবিত্র কালামে হাকিম থেকে অর্থসহ তেলাওয়াত করলেন ভাই মাওলানা মীর রুহুল আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই নির্বাচনী জনসভায় এ পর্যায়ে আপনাদের সামনে উদ্বোধনী বক্তব্য পেশ করছেন আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী জেলা আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ভাই। জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ভাইকে উদ্বোধনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বিশ্ববরেণ্য গণমানুষের নেতা, বাংলাদেশের মানবিক বাংলাদেশকে পরিণত করার লক্ষ্যে আমাদের অন্যতম নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আব্দুল হালিম। আরও মেহমান হিসাবে উপস্থিত থাকবেন, ইতিমধ্যে এই মঞ্চে আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ঠাকুরগাঁও জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামীর অঞ্চল টিম সদস্য, ঠাকুরগাঁও 2 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী, নির্যাতিত নেতা জনাব মাওলানা আব্দুল হাকিম। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নেতা, ঠাকুরগাঁও 1 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব দেলোয়ার হোসেন। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও 3 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মিজানুর রহমান। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান সেক্রেটারি জেনারেল ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান জনাব শিকবাতুল্লাহ শিকবা। আরও মঞ্চে উপবিষ্ট আছেন জামাত ইসলামীর জেলা নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির সম্মানিত জেলা সভাপতি জনাব রফিকুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং 10 দলীয় নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে মঞ্চে এসে গেছেন ঠাকুরগাঁয়ের 1 আসনের সম্মানিত নমিনি, সবচেয়ে নির্যাতিত নেতা জনাব দেলোয়ার হোসেন। আমি প্রথমে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, হাতে মাত্র কয়েকটি দিন। এই নির্বাচনে ইতিমধ্যেই জামাত ইসলামীর পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ পরিণত করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ পরিণত করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে মাদক মুক্ত দেশ পরিণত করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে একটি চাঁদা মুক্ত দেশ পরিণত করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে একটি মানবিক কল্যাণকামী একটি দেশ হিসাবে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে এই দেশকে সত্যিকার একটি মানবিক কল্যাণকামী দেশ উপহার দিতে হলে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামীতে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আপনারা কি রাজি আছেন জামাত ইসলামী ক্ষমতায় নিয়ে আসতে? তাই আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আসুন এই বাংলাদেশকে সত্যিকার একটি মানবিক, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত দেশ পরিণত করতে চাইলে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা আসনে বসাতে হবে। তাই আমি আপনাদের অত্যন্ত আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা কষ্টে এখানে দুপুরে বসে আছেন, সামনে আরও আসতেছেন। আমরা যেন শেষ পর্যন্ত এই ঐতিহাসিক নির্বাচনী জনসমাবেশকে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আমরা শেষ করতে পারি, এই জন্য সকল স্তরের জনসাধারণকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন মিডিয়ার কর্মীগণ, সকলকে আমি বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্যদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত ভাইরা, আজকের এই বিশাল সমাবেশে উদ্বোধনী বক্তব্য পেশ করলেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত
ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি ঠাকুরগাঁও কালচারাল শিল্পগোষ্ঠীর সহকারী পরিচালক জনাব মতিউর রহমান একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গাইছি দাড়িপাল্লার গান, কথা ও সুর আমিনুল ইসলাম। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। নিজের ভোট নিজে দেব সৎ মানুষ দেখিয়া, যোগ্য লোকি হাল ধরিবে ভাইরে, যোগ্য লোকি হাল ধরিবে সংসদে আসিয়া। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিলে, চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিলে, ওরে আদর্শ এক দেশ গরিব ভাইরে, আদর্শ এক দেশ গরিব স্বপ্ন আছে দিলে। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। কত শাসক আইলো গেল আমার সোনার দেশে, কত শাসক আইলো গেল আমার সোনার দেশে। আর দুর্নীতিতে সেরা হইয়া ভাইরে, দুর্নীতিতে সেরা হইয়া সবাই গেল ভেসে। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। এবার আমরা ঠিক করেছি ভুল হবে না আর, এবার আমরা ঠিক করেছি ভুল হবে না আর। আর দাড়িপাল্লায় ভোটটি যাবে ভাইরে, দাড়িপাল্লায় ভোটটি যাবে তোমারও আমার। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। দেশে একই আওয়াজ রে, দাড়িপাল্লা মার্কা ছাড়া ভোট দেব না রে। মার্কা আছে এই কোনসে মার্কা, জোরসে বলো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন জনাব মতিউর রহমান। সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা সাইদ আহমেদ সাইফি ভাই আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের ঠাকুরগাঁও বড় মাঠের ঐতিহ্যবাহী প্রোগ্রামের মধ্যবণী
ঠাকুরগাঁও জেলা জামাত ইসলামের সংগ্রামী সভাপতি, আজকের আয়োজিত মহাসমাবেশের মাননীয় প্রধান অতিথি, এদেশের মুসলিম তৌহিদি জনগণের হৃদয়ের স্পন্দন মোহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব সহ 10 দলীয় জোটের নেতৃবৃন্দ, ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য নির্বাচনী জোটের সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আগামী 12 তারিখে বাংলাদেশের পরিবর্তনের জন্য ঐতিহাসিক যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন হলো অন্যায়ের বিরুদ্ধে নির্বাচন, দুঃশাসনের বিরুদ্ধে নির্বাচন, এদেশের মুসলিম তৌহিদি জনগণের বাংলার জমিনে টিকে থাকার ঐতিহাসিক ব্যালট বিপ্লবের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে মজলুমের প্রতিবাদ, দুঃশাসনের বিরুদ্ধে নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর নির্বাচনী প্রতিবাদে আপনারা রাজি আছেন না নাই? এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় হয়ে যাবে, জুলুম দুঃশাসনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আপনারা কে কে ব্যালট বিপ্লবে রাজি আছেন হাত তুলে দেখান। একটি স্লোগান হবে, যেই স্লোগানের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, যেই স্লোগানের মাধ্যমে ইন্ডিয়ান আধিপত্যবাদের কলিজায় তসনস আঘাত লেগে যাবে, যেই স্লোগান শুনলে জুলুমবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের হৃদয়ের মধ্যে ঝাঁকুনি শুরু হয়ে যায়, একযোগে বলতে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এই মার্কা আছে, আরো জোরে। কোন সে মার্কা? জোর হলো না। এবার হবে ঠাকুরগাঁতে, দিনাজপুরে, রংপুরে, সারা বাংলায়, গ্রামগঞ্জে। আরো জোরে। জোর হলো না। লিল্লাহে তাকবীর। আমি শেষ করছি। শেষ করার আগে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন জায়গা থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ, এনসিপি সহ 10 দলীয় বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত তৌহিদি জনগণকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বক্তব্য রাখলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি। সম্মানিত ভাইরা, আজকের এই নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি 10 দলীয় জোটের ঠাকুরগাঁও জেলা শাখার অন্যতম নেতা, বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপির সম্মানিত জেলা আহ্বায়ক জনাব রফিকুল আলম ভাই। আপনাদের সামনে বক্তব্য রাখছেন এনসিপি ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব রফিকুল আলম ভাই।
ডেপে যাবেন। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী আলহামদুলিল্লাহ। জনসভায় উপস্থিত এই জনসভার সভাপতি, উপস্থিত ঠাকুরগাঁ 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দেলোয়ার হোসেন, 2 নম্বর আসনের পদপ্রার্থী মৌলানা আব্দুল হাকিম ভাই, 3 নম্বর আসনের পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার স্যার সহ উপস্থিত মঞ্চে অন্যান্য সদস্যবৃন্দ, আমার সামনে অনেকে দাঁড়িয়ে আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে এই জনসভা আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, তার জন্য প্রথমে আপনাদেরকে অনেক প্রাণ ঢালার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেভাবে আপনারা কষ্ট করে এসেছেন, ঠিক আগামী মাসের 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকে আমাদের এই জনসভা। আমাদের প্রধান অতিথি আমাদের হয়তো কিছুক্ষণ পরে চলে আসবেন, আমাদের এই কথা বলতে বলতে তার ভিতরে চলে আসবেন ডাক্তার শফিকুর রহমান আমির সাহেব। ওনার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন এবং আশা করি ওনার বক্তব্য শুনে আপনারা খুশি হবেন। উনি অনেক ভালো কথা বলেন, উনি জ্ঞানী মানুষ, উনি শিক্ষিত মানুষ, অমায়িক মানুষ। এই ধরনের নেতা খুব কমই পাওয়া যায়। আমাদের সৌভাগ্য হয়েছে সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড়ে শুরু হইলো, ঠাকুরগাঁ আমাদের দ্বিতীয়, তারপরে দিনাজপুর, তারপর উনি রংপুরে যাবেন। আমাদের এখানে সময় দেওয়ার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে এখান থেকে আমাদের জনসভা শুরু হচ্ছে। শুধু উত্তরবঙ্গে উত্তর শুধু না, একদম শেষ পঞ্চগড়, তারপর ঠাকুরগাঁ। আমি আশা করি আপনারা এখানে জমায়েত হয়েছেন উদ্দেশ্য নিয়ে। কিসের উদ্দেশ্য? আগামী মাসের 12 তারিখে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আমরা যেন আমাদের প্রার্থী, আমাদের যে 10 দলীয় ঐক্য জোটের যে প্রার্থী আছে, ঠাকুরগাঁ 1, ঠাকুরগাঁ 2, ঠাকুরগাঁ 3 প্লাস পঞ্চগড় 1 আছে সার্জিস আলম, পঞ্চগড় 2 আছে সুফি ভাই, অন্যান্য দিনাজপুর অন্যান্য জায়গায় যারা আছেন সবার জন্য আপনাদের যেখানে যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত স্বজন যারা আছেন সবাইকে বলবেন এই দাঁড়িপাল্লা মার্কায় 10 দলীয় জোটের প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য, এবং যেখানে শাপলাকলি মার্কা আছে সেখানে শাপলাকলির মার্কা ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের কাছে সবাই কাছে অনুরোধ করব, আপনারা ইতিপূর্বে অনেক দেখেছেন, জাতীয় পার্টির শাসনামলে দেখেছেন, আওয়ামী লীগের শাসনামল দেখেছেন, বিএনপির শাসনামল দেখেছেন। আপনারা একবার সুযোগ দেন, আপনারা একবার সুযোগ চাচ্ছি আপনাদের কাছে। এই জামাতকে একবার সুযোগ দেন। তার সাথে আমরা জুলাই যোদ্ধা আছে, যায় অন্যান্য দল আছে, আমাদের 10 দলীয় জোট, সবাইকে একটা সুযোগ দেন। দেখেন যদি আমরা পারি ইনশাল্লাহ আগামীতে আপনারা আবার আমাদেরকে ডাকবেন। আর যদি আমরা কিছু খারাপই করি তার জন্য আমাদেরকে সামনাসামনি বলবেন। যদি কিছু আমাদের ভুল ত্রুটি হয়েও থাকে, আশা করি আমরা চেষ্টা করব, আমরা কোনো রকম ভুল ত্রুটি করার চেষ্টা করবো না যেন ভুল ত্রুটি হয় আমাদের মানে স্বজ্ঞানে আর কি। কোনো রকম চান্দাবাজি, কোনো রকম দখলবাজি, কোনো রকম কোনো কিছু অন্যায় কাজ আমাদের দ্বারা হবে না, কোনো কিছু টেন্ডারবাজি হবে না। আমরা এটা আমাদের যে মাননীয় নেতা তিনি বলবেন, আমি সংক্ষিপ্ত কিছু বলতেছি, এগুলো আপনারা পাবেন না। এখানে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না, এখানে কোনো রকম টান্নাবাজি দলবাজি এগুলো চলবে না, টান্নাবাজি চলবে না। এনসিপি আমরা আছি, আমাদের নির্দেশ আছে, আমাদের এনসিপিদের জন্য এই ধরনের কেউ কাজ করে না। যদি করে আমরা তার জন্য আমাদের দলীয় তার বিরুদ্ধে
কঠিন কঠিন সাজা নিব, গ্রহণ করব। তাই আমি আর বেশি কিছু বলতে পারছি না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঠাকুরগাঁ শুধু না, ঠাকুরগাঁ, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যেখানে যে মার্কা আছে, দাঁড়িপাল্লা থাক আর শাপলা কুলি থাক, সমস্ত এই 10 দলীয় জোটের যারা প্রার্থী আছে সবাইকে ভোট দেওয়ার জন্য উদ্যোগ করবেন। আমি আর বেশি কিছু বলছি না। আপনাদের সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা ভালো থাকবেন। আমি একটা স্লোগান দেবো, আপনার স্লোগান ধরবেন কিন্তু। কি আছে? দাঁড়িপাল্লা বলবেন। দাঁড়িপাল্লা আছে? কি আছে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? আমাদের দাঁড়িপাল্লাকে জিতাইতে হবে। সৎভাবে আমরা কারোর সাথে ঝগড়া করবো না, আমরা কারো মারামারি করবো না, কারো ছেলেঝেলি করবো না। আপনারা ভোটের দিন ভোট সুন্দরভাবে ভোট দেবেন, সুন্দরভাবে ভোট দিয়ে আসবেন। নিজে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন যেখানে যা আছে। আপনারা ভালো থাকেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে আবার অনুরোধ করি, আপনারা মাঠের পশ্চিম সাইডে অবস্থান করছেন, অথচ আমাদের পূর্ব সাইডটা টোটাল ফাঁকা আছে। মেহেরবানি করে আপনারা যারা এখন মাঠে প্রবেশ করছেন, তারা মাঠের পূর্ব পাশে এসে আপনারা অবস্থান নেবেন। তারা মাঠের পূর্ব পাশে এসে তারা অবস্থান গ্রহণ করবেন। সংগ্রামী ভাইরা, আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভায় এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সনাতন ধর্মীয়, হিন্দু ধর্মীয় নেতা জনাব জ্যোতিষ বাবুকে আজকের এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, নমস্কার। অর্থাৎ তাই শুনেন, এই যে সালাম নমস্কার দিলাম, প্রত্যেকের ভিতর পৃথিবীর সমস্ত সত্তার মধ্যে আল্লাহ আছে। অর্থাৎ আপনাদের দেওয়া মানে আল্লাহকে দেওয়া হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা আমার, আজকে নির্বাচনী জনসভার প্রধান অতিথি এখনো আসেন নাই, উনি আসলে ভালো হইতো। যাই হোক, আসতেছে। আজকে নির্বাচনী সভার সভাপতি সাহেব, অন্যান্য 14 দলের নেতৃবৃন্দ, 10 দলীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ, শ্রোতাবৃন্দ, আমি শুরু করছি। একটু শুনেন ভালো করে। near and far, gentle and ladies, brother and sister, listen to me what I say. Please, attention please. Men grow up physically, mentally and স্পিরিচুয়ালি। অর্থাৎ বাংলা বলছি, ইংরেজি বললে শর্ট টাইমে হয়তো বাংলাটা একটু শুনেন। আমরা মানুষ বেড়েছি শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে। অর্থাৎ শারীরিকভাবে আমাদের একটি সুন্দর শরীর দিয়েছেন আল্লাহ, সুন্দর যন্ত্র দিয়েছেন। এই যন্ত্র দিয়ে আমরা পৃথিবীর সমস্ত কাজ করতে পারবো। আর আল্লাহ একটি বড় মন দিয়েছেন, 1 সেকেন্ডে সমস্ত পৃথিবীর কিছু আমরা দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। আর আধ্যাত্মিকতা জ্ঞানটা হলো, যদি আল্লাহকে পেতে চান, সব থেকে প্রিয় আপনজন হলো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আপনজন নয়। আল্লাহ এখনো আছে, মরার পরেও থাকবে, সব সময় থাকবে, তাই না? এই জন্য আল্লাহকে আমরা সব সময় নামাজ, রোজা, পূজা পার্বণ যাই করেন, আল্লাহকে আমরা প্রতি সেকেন্ডেই তার নাম স্মরণ করব। তাকে সমস্ত কিছু আমরা সমর্পণ করব।
আল্লাহ কাকে কি দিবে না দিবে একমাত্র আল্লাহ। যাই হোক, আসল কথায় আসি। এই যে আমরা নির্বাচনে নেমেছি, নির্বাচন যুদ্ধে, মানুষ মরে গেলে পচে যায়, বাঁচে থাকলে বদলায়। বদলায় না ভাই? এইবার এই নূতন পৃথিবীর, নূতন বাংলাদেশের সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ বদলাইতে চায়, পরিবর্তন করতে চায়। বাংলার মানুষ দেখেছে আওয়ামী লীগকে, দেখেছে বিএনপিকে এবং জাতীয় পার্টির সরকারকে তারা কি করেছে। এইবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে এবার সাধারণ মানুষ দেখতে চায়। তারা শোষণ নির্যাতিত মানুষের জন্য, গরিবের মানুষের জন্য কি করতে পারে, কি দিতে পারে। আমাদের মৌলিক চাহিদাগুলি, মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, আশ্রয়, বাসস্থান, শিক্ষা, এগুলো স্বাস্থ্য, এগুলো কি দিয়েছে এই সরকারগুলা? আজকে অর্ধেকের বেশি আমরা নির্যাতিত এবং গরিব না খেয়ে আছি, বিনা চিকিৎসায় মারা যাচ্ছি। আছে না এরকম? একমাত্র এই মৌলিক অধিকারগুলি আদায় করতে পারে এই ধর্মীয় দল জামায়াতে ইসলামী। বহু বক্তা এই কথাগুলি বলবে, আমি অন্য কিছু কথা বলবো, অন্য কথা বলবো। আমরা এই মহাবিশ্ব দেখেছি, বুঝতে পারছেন? পৃথিবীতে একটা সামান্য এই মহাবিশ্বের অগণিত গ্যালাক্সিটির মধ্যে, কোটি কোটি নক্ষত্রের মধ্যে সাধারণ নক্ষত্র এই সূর্য। আর এই সূর্যের ছোট্ট একটি গ্রহ আমাদের এই পৃথিবী। 7.5 কোটি মানুষ এই পৃথিবীতে বাস করি মাত্র। এই 7.5 কোটি মানুষের, 7.5 কোটি মানুষের আজকে আমরা অর্ধেকের বেশি নির্যাতিত এবং গরিব, অসহায়। এই বিশ্ব নেতারা এই লোকগুলির প্রতি তাকান নাই, এদের অধিকারগুলি আদায় করার জন্য কিছু করে নাই। ব্যাখ্যা দিলে বহু সময় লাগবে, আমি সংক্ষেপে বলবো। সার্ভিস টু হিউম্যানিটি ইজ সার্ভিস টু গড। অর্থাৎ মানুষকে সেবা করলেই আল্লাহকে সেবা করা হয়। মানুষের সেবা আমরা করব। সেবা কাকে বলে? নেতারা অনেকেই জানে না সেবা কাকে বলে। এরা ভোট নিবে, বড় বড় কথা বলবে, আর সাধারণ মানুষকে শোষণ করবে, নির্যাতিত করবে। সেবা হলো সেই যারা লেনদেন ছাড়া ভোট নিবেন আর হামাক খাই ফেলাবেন। এটা সেবা নয়। সেবা হলো নিঃস্বার্থভাবে, বিনিময়ে ছাড়া সেবা, মানুষের সেবা, জনগণের সেবা। একমাত্র জামায়াতে ইসলাম এই মানুষের সেবা করে আসছে এবং সেবা করবে। বহু কথা ছিল আমার। আজকে হিন্দু সমাজ, হিন্দু ভাইদের আমি একটা আহ্বান জানাচ্ছি। আপনারা ভয় পাচ্ছেন এই বাংলাদেশের মাটিতে বাস করতে। কেন? আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব। কাউকে আমরা ভয় করব না, করি না। বিএনপিকেও করব না, জামাতকেও করব না। আর যারা আমেরিকায় আছেন 10% বাদ দিয়ে বাকি আমরা 90% সাধারণ ভোটার। যে ভালো করবে তাকে আমরা ভোট দিব, আমেরিকায় দিতে হবে এমন কথা নয়। আমি এই 90% ভোটারকে আওয়ামী লীগের আহ্বান জানাবো, আপনারা আল্লাহর কাজের জন্য, যেহেতু আমরা মরতে হবে, এই জন্য আমরা এই জামাত ইসলাম দাঁড়িপাল্লাকে ভোট দেব। 71 আর যুদ্ধ বিরোধী দল জামাত এই কথাগুলি কেন বলে মানুষ? আজকে কি সেই লোকগুলি আছে? আজকে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। কে জামাতি, কে বিএনপি, কে আওয়ামী লীগ, আমরা এগুলো বুঝি না তো। কেন আমরা ওটা বলবো? যাই হোক, বক্তব্য দেওয়ার আর সুযোগ নাই, অনেক নেতা আছে। আপনাদের আবারও
অনুরোধ করছি, এই দাড়িপাল্লাটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। এই দাড়িপাল্লাটা জানেন তো আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছে। এই দাড়িপাল্লায় একদিন হাসরের ময়দানে মাপযোগ হবে, কতটুকু পুণ্য করেছেন, কতটুকু পাপ করেছেন, সত্য মিথ্যা ভালো মন্দ মানুষ মানুষ এইগুলির বিচার হবে, মাপ হবে, পরিমাপ হবে। শুধু দাড়িপাল্লার তো ওই দ্রব্যমূল্য দ্রব্য মাপযোগ হবে, যেন আমাদের ধর্ম, আমাদের ইমান, আমাদের পাপ পুণ্যের পরিমাপ হবে হাসরের ময়দানে। আমরা যেন দাড়িপাল্লায় ভোট দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি, সেই জন্য আমরা দাড়িপাল্লায় ভোট দেব। সবাইকে নমস্কার। সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের লোকজন, আমার সাধারণ জনগণ, আপনাদের অভিনন্দন জানাবার সুযোগ পাইনি, কিছু মনে করবেন না। ধন্যবাদ সকলকে। আলহামদুলিল্লাহ। রাকসু বিবির আগমন, স্বাগতম। রাকসু বিবির আগমন, শুভেচ্ছা স্বাগতম। কেন্দ্রীয় পাঠাগার সম্পাদকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শিবির নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। জাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জি আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিবি আমাদের প্রাণ প্রিয় ভাই জাহিদুর রহমান। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে একটি মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি ঢাকা থেকে আগত অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই সহ শিল্পী গোষ্ঠী, ওনারা ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাস ঐতিহ্যের জনপদ, কালের সাক্ষী, প্রিয় ঠাকুরগাঁবাসী, আপনারা কেমন আছেন? আওয়াজটা উত্তর অঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে পৌঁছাতে হবে। আপনারা কেমন আছেন? এ পাশে যারা, তাদের কি মন খারাপ? তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে আপনারা কেমন আছেন। এবার চতুর্দিকে হাত উঁচু করে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দেখতেও সুন্দর লাগছে। ভাইয়া মাস্টারটা দিতে হবে। আগে যেটা মাস্টার ছিল ভাইয়া, আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সৌভাগ্যবান ঠাকুরগাঁবাসী, দেলোয়ার ভাইয়ের মতো একজন নয়া জামানার খাব্বাবকে আপনারা পেয়েছেন। আওয়াজ কি জোরে হবে ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, পর্যাপ্ত সাউন্ড থাকলে শিল্পীদের জন্য সহজ হয়, কিন্তু নির্বাচনী আচরণী বিধির কারণে সাউন্ডের স্বল্পতা একটু কষ্ট হবে। তবে আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকলে আমরা হৃদয় উজাড় করে কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, চলুন কথা না বাড়িয়ে, সুরের মানুষ, সুরে সুরে আপনাদেরকে হৃদয়ের কথাগুলো বলছি। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন
সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। যে দেশের জন্য, যে দেশের স্বাধীনতার জন্য এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের বুকে রক্ত এই জমিনকে উর্বর করেছে, ও ঠাকুরগাঁয়ের তাওহীদি জনতা সেই দেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি মাথায় কাফনের কাপড় বেঁধে নামতে হয়, তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চায়। সংগ্রামী তাওহীদি জনতা, সময় এসেছে আজ, সময় এসেছে আজ প্রস্তুতি নেওয়ার। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমাদের তিনজন রাহবার দেলওয়ার হোসেন আব্দুল হাকিম এবং মাস্টার মিজানুর রহমান, তাদেরকে সাথে নিয়েই উত্তরাঞ্চল থেকে দিনের বিজয় সূচিত হবে ইনশাআল্লাহ। আমার সাথে আওয়াজ তুলবো, আমার সাথে আওয়াজ তুলবো তো ইনশাআল্লাহ। ভোট দেব ভাই, ভোট দেব, ভোট দেব ভাই, ভোট দেব। চতুর্দিক থেকে আওয়াজ হতে হবে। এই ঠাকুরগাঁর মাটি দ্বীন ইসলামের ঘাঁটিকে যদি পরিণত করতে হয়, ন্যায় ইনসাফের ঠাকুরগাঁকে পরিণত করতে হয়, আওয়াজ দিতে হবে চতুর্দিক থেকে ইনশাআল্লাহ। একসাথে রেডি? ভোট দেব ভাই, ভোট দেব, ভোট দেব ভাই, ভোট দেব। যুবকরা কি আছে? জামাত ইসলামের কর্মীরা আছে? ছাত্র শিবিরের সাথীরা কি আছে? আবু সাইদের ভাইরা কি আছে? ভোট দেব ভাই, ভোট দেব, হ্যাঁ ভোট দেব ভাই, ভোট দেব। তোমার জন্য, আমার জন্য, দেশের জন্য ভোট দেব। ভোট দেব ভাই, ভোট দেব, দাড়ি পাল্লাই ভোট দেব। ভোট দেব ভাই, ভোট দেব, দাড়ি পাল্লাই ভোট দেব। তোমার জন্য, আমার জন্য, দেশের জন্য ভোট দেব। ভোট দেব ভাই, ভোট দেব, দাড়ি পাল্লায় ভোট দেব, জোরে ভোট দেব ভাই, ভোট দেব। দাড়ি পাল্লায় ভোট দেব। এই দেশকে যদি গড়তে চাও, ন্যায়ের পথে লড়তে চাও, সব ভেদাভেদ ভুলে এবার দাড়ি পাল্লাই জোট বাঁধো। এই দেশকে যদি গড়তে চাও, ন্যায়ের পথে লড়তে চাও, সব ভেদাভেদ ভুলে এবার দাড়ি পাল্লাই জোট বাঁধো। দেশের মাটি রাখবো খাঁটি, থাকবে না চাঁদাবাজি। আস্থা দিক না জোরে। ওরা সৎ লোকেরা নেতা হবে, চলবে না ধোঁকাবাজি। দেশের মাটি রাখবো খাঁটি, থাকবে না চাঁদাবাজি। সৎ লোকেরা নেতা হবে, চলবে না ধোঁকাবাজি। দেশ বাঁচাতে সবাই মিলে ন্যায়ের পথে জোট বাঁধো। ভোট দেব ভাই, ভোট দেব, দাড়ি পাল্লায় ভোট দেব। ভোট দেব ভাই, ভোট দেব, আরে ভোট দেব ভাই, ভোট দেব। আর তোমার জন্য, আমার জন্য, দেশের জন্য ভোট দেব। ভোট দেব ভাই, ভোট দেব, দাড়ি পাল্লাই ভোট দেব। ভোট দেব ভাই, ভোট দেব, দাড়ি পাল্লাই ভোট দেব। ভোট দেব ভাই, ভোট দেব, দাড়ি পাল্লাই ভোট দেব। প্রিয় ঠাকুরগাঁবাসী, এই দাড়ি পাল্লা কেবল আমাদের একটি প্রতীক নয়। এই দাড়ি পাল্লা প্রতীকের সাথে মরহুম আমিরে জামাত মতিউর রহমান নিজামী রক্তের স্মৃতি মিশে আছে। এই দাড়িপাল্লার দিকে চেয়ে আছে আলী হাসান মুজাহিদ সহ অগণিত শহীদের স্মৃতি। এই দাড়িপাল্লা বিজয় মানে আল্লামা সাঈদীর বিজয়। এই দাড়িপাল্লার বিজয় মানে আল্লামা সাঈদীর স্বপ্নের বিজয়। ও ঠাকুরগাঁর তাওহীদি জনতা, সেই দাড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনার জন্য যদি জীবনের সর্বোচ্চ কোরবানি দিতে হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? চলুন আপনাদের সকলকে সাথে নিয়ে সেই দাড়িপাল্লার গান গাইতে চাই।
একসাথে কণ্ঠ কণ্ঠ মিলবে তো ইনশাআল্লাহ। আমার সাথে আছে আমার দুই প্রিয় শিল্পী মেহরাব এবং হাফেজ হেলাল। আর আজকের এই লক্ষ কোটি জনতা, উত্তাল সমুদ্র, আওয়াজ কম হবে না বেশি হবে? যাদের কাছে দাড়িপাল্লা আছে দাড়িপাল্লাগুলো উঁচু করতে হবে, পতাকা আছে যাদের কাছে পতাকাগুলো উঁচু করব। আজকের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার প্রিয় ভাইরা দেখে যাক ঠাকুরগাঁতে দাড়িপাল্লার যে উত্তাল সমুদ্র তৈরি হয়েছে, উত্তরবঙ্গকে বিজয় দিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। ওরে চারিদিকে নতুন করে একই আওয়াজ উঠেছে, ঠাকুরগাঁকে গড়তে হবে, সময় এবার এসেছে। ওরে তাই তো জেগেছে সবাই, তাই তো জেগেছে সবাই, তাই তো জেগেছে সবাই মাশাআল্লাহ। দেখো বিজয়ের মার্কা এলো, বিজয়ের মার্কা এলো, জনতার মার্কা এলো, হাকিম ভাইয়ের মার্কা এলো, মিজান ভাইয়ের মার্কা এলো, দেলোয়ার ভাই নিয়ে এলো। সবাই একসাথে ধন্য ধন্য মোরা, ধন্য ধন্য মোরা মাশাআল্লাহ। দেখো বিজয়ের মার্কা এলো, দাড়িপাল্লা। দেখো জনতার মার্কা এলো, দাড়িপাল্লা। ধন্য ধন্য মোরা, ধন্য ধন্য মোরা মাশাআল্লাহ। দেখো জনতার মার্কা এলো, দাড়িপাল্লা। দেখো মিজান ভাই নিয়ে এলো, দাড়িপাল্লা। দেখো দেলোয়ার ভাই নিয়ে এলো, দাড়িপাল্লা। দেখো হাকিম ভাই নিয়ে এলো, দাড়িপাল্লা। সবাই হাত তুলে একসাথে ধন্য ধন্য ওরা, ধন্য ঠাকুরগাঁবাসী মাশাআল্লাহ। দেখো জনতার মার্কা এলো, দাড়িপাল্লা। দেখো ঠাকুরগাঁর মার্কা এলো, দাড়িপাল্লা। দেখো বিজয়ের মার্কা এলো, দাড়িপাল্লা। দেখো জনতার মার্কা এলো, দাড়িপাল্লা। সায়নে সামনে শুধু দাড়িপাল্লার জয়গান, দাড়িপাল্লার জয়গান। রাস্তাঘাটে সবাই করে জামাতেরই গুণগান, জামাতেরই গুণগান। সামনে সামনে শুনি দেলোয়ার ভাইয়ের জয়গান, দেলোয়ার ভাইয়ের জয়গান। রাস্তাঘাটে সবাই করে দাড়িপাল্লার বিজয় গান, দাড়িপাল্লার বিজয় গান। জনতার বিজয় হবে, শ্রমিকের বিজয় হবে, ছাত্রদের বিজয় হবে, তরুণের বিজয় হবে, বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। দেখো জনতার মার্কা এলো, সবার সাথে দেখো জনতার মার্কা এলো, দাড়িপাল্লা। ধন্য ধন্য মোরা, ধন্য ধন্য মোরা মাশাআল্লাহ। দেখো ঠাকুরগাঁর মার্কা এলো, দাড়িপাল্লা। দেখো দেলোয়ার ভাই নিয়ে এলো, দাড়িপাল্লা। দেখো হাকিম ভাই নিয়ে এলো, দাড়িপাল্লা। দেখো মিজান ভাই নিয়ে এলো, দাড়িপাল্লা। তারুণেরই প্রথম ভোট হবে দাড়িপাল্লাতে, হবে দাড়িপাল্লাতে। ভাই ভীতি কোনো কিছু পারবে না তো থামাতে, পারবে না তো থামাতে। দেশপ্রেমিকের প্রথম ভোট হবে দাড়িপাল্লাতে, হবে দাড়িপাল্লাতে। গুন্ডা মাস্টার কোনো কিছু পারবে না তো থামাতে, পারবে না তো থামাতে। শ্রমিকের বিজয় হবে, মানুষের বিজয় হবে, ছাত্রদের বিজয় হবে, তরুণের বিজয় হবে, বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। দেখো ঠাকুরগাঁই নিয়ে এলো, দাড়িপাল্লা। দেখো মিজান ভাই মার্কা এলো, দাড়িপাল্লা। দেখো দেলোয়ার ভাই নিয়ে এলো, দাড়িপাল্লা। ধন্য ধন্য ওরা, ধন্য ঠাকুরগাঁবাসী মাশাআল্লাহ। দেখো
দেলোয়ার ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা দেখো, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা দেখো, হিন্দুদের মার্কা এবার দাড়ি পাল্লা দেখো, মুসলিমের মার্কা এবার দাড়ি পাল্লা দেখো, শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা দেখো, বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দলদলীয় ঐক্যজোট, দলদলীয় ঐক্যজোট, দলদলীয় ঐক্যজোট, লিল্লাহে তাকবীর। নিজ দায়িত্বে আমরা বসে পড়ি, আমরা আবারও দাড়িপাল্লার গানে উজ্জীবিত হব ইনশাআল্লাহ। আমি রকুনুজ্জামান সকলকে ভালোবাসা জানিয়ে আবারও মাইক্রোফোন নিয়ে ফিরছি আজকের অডিয়েন্সের সম্মানিত পরিচালক। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, ইনশাল্লাহ রকুনুজ্জামান ভাই আমাদের সাথেই আছেন। প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত উনি আমাদের সাথেই থাকবেন এবং দাড়িপাল্লার মার্কা উনি আমাদেরকে আবার উপহার দিবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আজকের নির্বাচনী বিশাল জনসমাবেশে বক্তব্য রাখছেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি বিশিষ্ট ছাত্রনেতা জনাব জাহিদুর রহমান। বক্তব্য রাখছেন বিশিষ্ট ছাত্রনেতা রাকসু ভিপি জাহিদুর রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। রব্বিশ রহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁর প্রাণ প্রিয় জনতাবৃন্দ, আজকের বিশাল জনসভায় উপস্থিত মেহমান বৃন্দ, ঠাকুরগাঁ জেলার আমার প্রাণ প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মজলুম সভাপতি, সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সাইদি ভাই সহ আব্দুল হাকিম ভাই, মাস্টার মিজানুর রহমান ভাই সহ অন্যান্য সকল মেহমান বৃন্দ, নমিনী বৃন্দ, সবাইকে নবীর শেখানো সম্ভাষণে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ইসলাম এবং ইনসাফের পক্ষের শক্তিকে বিজয় দানের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। যারা ইসলামকে ভালোবাসে, ইনসাফকে ভালোবাসে, তাদের দিন আজীবন মজলুম অবস্থায় যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে বিজয়ও দান করেন, কিন্তু অন্যান্য দল মনে করে এরা ইসলাম চায়, এরা ইনসাফ চায়, এরা তো আজীবন নিপীড়িত হয়ে যাবে, এরা তো আজীবন মজলুমি থেকে যাবে, এদের আর কখনো ক্ষমতায় আসা হবে না। এরকম কি ঠিক? এরকম যে ঠিক না আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বুঝে গেছি। আল্লাহ তাআলা আমাদের শিখাই দিয়েছেন, অউখরা তুহিব্বুনাল্লাহু নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব। দুনিয়ার যে বিজয়, দুনিয়ার যে সম্মান তোমরা ভালোবাসো,
ধৈর্য ধরো, এইটাও আমি তোমাদের দান করব ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদেরকে জুলুম তো করেই, আমাদের ওপর বেইনসাফি তো করেই। তারা নিজেদের দলের কর্মীদের ওপর ইনসাফ করতে পারে না। নিজেদের দলের কর্মীরা তাদের কাছে নিরাপদ না। নিজেদের দলের কর্মীদেরকেই তারা পাথর মেরে হত্যা করে। আমরা বলি সাকসু নির্বাচন ফেসিস্টদের মতো কায়দায় যখন সকল ছাত্র সংসদ নির্বাচন হেরে যাচ্ছে, তখন আর হারার জ্বালা সহ্য করতে না পেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের নেতা এসে ফেসিস্ট কায়দায় সাকসু নির্বাচন বন্ধ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা আবার ফেসিস্টদের মতো হতে চায়। আমরা বলে দিতে চাই, জাতীয় নির্বাচনে এরকম যদি পায় তারা চালান, মানুষের সাথে সংযোগ না রেখে মানুষের সাথে বিচ্ছিন্ন অবস্থায় ফেসিস্ট কায়দায় যদি ক্ষমতায় আসতে চান, তাহলে মনে করব আপনারা দিবা স্বপ্ন দেখতেছেন। এই বাংলাদেশের মানুষ জুলুমকে রুখে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা সবাই, আমাদেরকে যতই জুলুম করা হোক, যতই নির্যাতন করা হোক, আমরা কি বিলীন হয়ে গেছি? আমরা বরং আল্লাহর নূর যেরকম বিকশিত হয়, শত বাধা বিপত্তির মধ্যেও আল্লাহ যেমন তার নূরকে বিকশিত করে, বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের ইনসাফ প্রিয় মানুষ, বাংলাদেশের ধর্মপরায়ণ মানুষ তাদের ইনসাফ রক্ষার স্বার্থে ফেসিবাদের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে তো ইনশাআল্লাহ। আমি ছাত্র সংসদ নির্বাচনের একজন প্রতিনিধি হিসাবে আমি বলে দিতে চাই, আগামী নির্বাচনে ইনসাফের পক্ষে অবশ্যই আমরা হ্যাঁ ভোটের পক্ষে রাজি আছি তো ইনশাআল্লাহ? দু হাত তুলে দেখান। আমরা ইনসাফের পক্ষে অবশ্যই রাজি আছি ইনশাআল্লাহ। আর যতই আমাদের জুলুম করুক, আমরা বলে দিতে চাই, মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি রাকসু ভিপিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত জনতা, আপনাদের একটা জিনিস একটু বোঝার জন্য অনুরোধ করছি, সাংবাদিক ভাইরা তাদের পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করছেন, এজন্য তাদের উপরে বিরক্ত হওয়া যাবে না। সাংবাদিকরা না থাকলে আমাদের এই প্রোগ্রাম সারা বাংলাদেশে যাবে কি করে, সারা বিশ্বে যাবে কিভাবে? তাদের কাজ করতে দিতে হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আজকে এই বিশাল জনসভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক জনাব সোহেল রানা ভাইকে। বক্তব্য রাখছেন জনাব সোহেল রানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদের রক্তস্নাত কাফেলা, মানবতার মুক্তির আন্দোলন, বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আজকের এই বিশাল নির্বাচনী জনসভা উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, সাংবাদিক ও প্রশাসনের ভাইয়েরা, আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের মর্দে মুজাহিদ ভাইয়েরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা স্বাধীনতার 54 বছর পার করার পরেও ন্যায় ইনসাফ এখনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশে এখনো ন্যায় ইনসাফের যে জয়গান হওয়া দরকার সেটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সংগ্রামী উপস্থিতি, আমরা এখনো বৈষম্য মুক্ত বাংলাদেশ পাইনি। আমরা এখনো
সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ পাইনি। 24 জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ ন্যায় এবং ইনসাফের স্বপ্ন দেখছে। বাংলাদেশের মানুষ সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছে। সংগ্রামী উপস্থিতি, আগামী 12 তারিখে এই যে নির্বাচন, এই নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার মাধ্যমে আমরা বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আগামী 12 তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, এ পর্যায়ে এই বিশাল জনসভায় বক্তব্য রাখছেন 2 শতাধিক শহীদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব হেলাল উদ্দিন। বক্তব্য রাখছেন জননেতা জনাব হেলাল উদ্দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন মানবিক বাংলাদেশ গঠনের রূপকার, মানবিক নেতা, বৈষম্যবিহীন একটি নতুন বাংলাদেশ গঠনের কারিগর, বাংলাদেশের মানুষের সুপরিচিত মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান। আমাদের মাঝে কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন ঠাকুরগাঁও 3টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ জুলুম নির্যাতনের শেষে 24 ছাত্র গণ আন্দোলনের প্রেক্ষিতে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে অবস্থান করছেন এবং সেখানে তিনি নিশ্চুপ বসে নাই। তিনি সেখান থেকে একটার পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের এই 24 বিপ্লব যেন ব্যর্থ হয়, সেই ধরনের কুচক্র তিনি পরিচালনা করছেন। সংগ্রামী ভাইয়েরা, সেই সাথে সাথে আজকে নব্য ফ্যাসিবাদের আমরা আস্ফালন শুনতে পাচ্ছি। দীর্ঘ 17 বছর ওই লন্ডন থেকে ফিরে এসে একজন মুফতি তিনি আমাদেরকে শিরক এবং বেদাত সম্পর্কে তিনি আজকে ফতোয়া দিচ্ছেন। আমরা বলবো, এদেশের মুসলমানেরা আপনার ওই ফতোয়াবাজিতে ভুল করবে না। আপনারা আজকে যখন পোস্টারে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, সেখানে কি কুপুরি হয় না? আয়নাতে নিজেদের মুখ দেখেন, ওই ফ্যাসিবাদের ভাষায়
বক্তব্য দিলে বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে আপনাদের লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আপনারা আজকে বিভিন্ন ধরনের কার্ডের লোভ লালসা দেখাচ্ছেন। আমরা বলবো, আমরা ওই কার্ড দেখাবো না। আমরা জনগণের এই হাতগুলোকে কাজে পরিণত করে দেশকে বৈষম্য মুক্ত একটি আত্মনির্ভরশীল বাংলাদেশে পরিণত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমাদের আমির জামাত বলেছেন, আল্লাহর রহমত এবং জনগণের ভোটে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে এই দেশ চাঁদাবাজ মুক্ত দেশ হবে ইনশাআল্লাহ। আমাদেরকে তারা বলে আমাদের নাকি অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই। আমরা বলবো অভিজ্ঞতা নাই, ঠিক বলেছেন। ওই টেম্পু স্ট্যান্ড দখল করার অভিজ্ঞতা আমাদের নাই, ওই চাঁদাবাজির অভিজ্ঞতা আমাদের নাই। আমরা যদি ক্ষমতায় আসি আল্লাহর রহমতে, তাহলে এই দেশ থেকে চাঁদাবাজ মুক্ত করা হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠনের জন্য 10 দলীয় ঐক্যজোট যে প্রার্থী দিবে, সকল প্রার্থীদেরকে বিজয় করার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, এ পর্যায়ে আজকের এই বিশাল জনসভায় বক্তব্য রাখছেন এনসিপি সম্মানিত যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব গোলাম মুর্তজা। আমি সম্মানিত গোলাম মুর্তজা ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নারায়ে তাকবীর। সিভিল নেতার আগমন, সেক্রেটারি জেনারেলের আগমন, শিবকুমারের আগমন, জামাতের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে, দেলোয়ার ভাইয়ের পক্ষ থেকে, হাকিম হুজুরের পক্ষ থেকে, মিজান সাহেবের পক্ষ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জনসমুদ্রে উপস্থিত ঠাকুরগাঁয়ের সংগ্রামী জনতা, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার কলিজার টুকরা তরুণ যুবকেরা এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সহ 10 দলীয় জোটের জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবারে জাতীয় নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। আজকের এই ঐতিহাসিক জনসমাবেশ কোনো সাধারণ জনসমাবেশ নয়। আমরা এমন এক সময় এখানে উপস্থিত হয়েছি যখন আমাদের শরীরে 24শে জুলাইয়ের আহ্বান করছে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আমাদের ভাই ও বোনেরা যে উদ্দেশ্যে শহীদ হয়েছে, তাদের সে স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি নাই। আমরা স্বপ্ন দেখেছিলাম এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, আমরা স্বপ্ন দেখেছিলাম এক ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা কি সে স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি? আমরা কি ইনসাফ কায়েম করতে পেরেছি? আমরা চাই জুলাই অভ্যুত্থানে
যারা যে উদ্দেশ্যে আত্মত্যাগ করেছিল সে উদ্যোগ আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই। আমরা দেখেছি আমাদের এক প্রতিপক্ষ দ্বারা গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে। গত 1.5 বছরে তাদের কার্যক্রম এদেশের জনগণ দেখেছে। ক্ষমতার কাছাকাছি থেকে তারা কি পরিমাণ অপকর্ম করেছে, কি পরিমাণ দুর্নীতি করেছে দেশের মানুষ তা সচক্ষে দেখেছে। আমরা দেখেছি একদল স্বৈরাচার এদেশ থেকে বিতাড়িত হয়েছে, আর একদল স্বৈরাচার হওয়ার বিবর আশায় এদেশের স্বপ্ন লালন করছে। আমরা তাদের উদ্দেশ্যে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, শহীদের রক্ত থেকে নতুন বাংলাদেশকে আর কাউকে আমরা স্বৈরাচার হতে দেব না, দেব না, দেব না। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখেছি যে র্যাব সন্ত্রাসী কর্মকর্তাদের কাছে জমদূত ছিল। সেই সরকারি বাহিনীর কর্মকর্তাদেরকে তাদের অফিসের সামনেই, অফিস সংলগ্ন স্থানে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তারাই নাকি আবার এদেশে গণতন্ত্র কায়েম করবে। আমরা দেখেছি যারা নিজ দলের কর্মীদেরকে চাঁদার কারণে পাথর দিয়ে মেরে ফেলেছে, তারা এদেশে কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করবে গণতন্ত্রের। আমরা দেখেছি তাদের নেতারা এক টোকা চাঁদাবাজ রয়েছে, যে কিনা জনসম্পদ লুণ্ঠন করেছে, চাঁদাবাজি করে আজকে ব্যাংকের মালিক হয়েছে। আমাদের এলাকার গর্ব, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন মির্জা ফখরুল চাচা। বিমান মন্ত্রী থাকাকালীন সময়ে এই ঠাকুরগাঁর আকাশে বিমান চালু করতে পারেন নাই। এখন দেখছি তিনি পুনরায় আশ্বাস দিচ্ছেন যে বাংলার ঠাকুরগাঁয়ে তারা পুনরায় বিমানবন্দর চালু করবে। তারা প্রত্যেকেই ধোঁকাবাজ, তারা মিথ্যা আশ্বাস দেয়। অতীতে তারা বাংলার জনগণকে বারবার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারিত করেছে। আগামীর ভোট শুধু ক্ষমতায়নের ভোট না, এই ভোট হচ্ছে গণভোট রয়েছে। এখানে আপনারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই গণভোটে হাত দিবেন। যারা আমাদেরকে অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারিত করেছে প্রত্যেকে বাংলার জমিন থেকে আপনারা বিতাড়িত করে ছাড়বেন গণভোটে হাত দিয়ে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমার এলাকার লোকজন খেটে খাওয়া দিনমজুর। এই কৃষকদের জন্য তৎকালীন কৃষিমন্ত্রী ফখরুল চাচা কোনো কিছুই পাইলট প্রজেক্ট নিতে পারেন নাই। কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখেছি আমাদের সুগার মিল আজকে মৃতপ্রায়। এটা চালু করেন কোনো কার্যত কোনো উদ্যোগ তিনি গ্রহণ করেন নাই। আমরা দেখেছি হরিপুর সীমান্তে, বালিয়াডাঙ্গি সীমান্তে আমাদের ভাইয়ের বোনদের লাশ কাঁটাতারে ঝুলে, কিন্তু আমাদের নেতারা ঢাকায় নীরব থাকে। এই বাংলাদেশ আমরা চাই না। প্রিয় ভাইয়েরা, 10 দলীয় জোটের পক্ষ থেকে আজকে ঠাকুরগাঁয়ে 3 আসনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই 3 প্রার্থী শুধু জামাতের প্রার্থী না, তারা ইনসাফের প্রার্থী, তারা জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রার্থী হয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আজকে ওয়াদা করেন এই 3 প্রার্থীকে বিজয়ী না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখেছি আমার সহযোদ্ধা জুলাই বিপ্লবের অন্যতম সারথী ওসমান হাদিকে দিনের দিবালোকে প্রকাশ্যে যেভাবে সন্ত্রাসীরা তার জীবন কেড়ে নিয়েছে, সেই হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার এখন পর্যন্ত ইন্টারিম করতে পারে নাই। হাদির লড়াই ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। হাদির লড়াই ছিল নতুন এক বাংলাদেশ, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, যেখানে অপশাসন থাকবে না, যেখানে কোনো প্রকার জুলুম থাকবে না। আমরা চাই এই 10 দলীয় ঐক্যজোট আপনাদের সামনে ওয়াদা করছে, আমরা যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই আমরা বাংলাদেশকে সুশাসন কায়েম করব ইনশাআল্লাহ। সবাই স্লোগান ধরবেন, নারে তাকবীর, নারে তাকবীর, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, 10 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।
সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আজকের এই বিশাল জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন 2 শতাধিক শহীদের রক্তস্নাত কাফেলা, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা সিফাতুল্লাহ সিফগা। বক্তব্য রাখছেন ছাত্রনেতা সিফাতুল্লাহ সিফগা। আধার পেরিয়ে আমরা এসেছি সম্ভাবনার দ্বার, সময় এসেছে এগিয়ে যাবার সম্মুখে দুর্বার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 10 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের বিশাল জনসমাবেশে উপস্থিত রয়েছেন 10 দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ঠাকুরগাঁও জেলা জামাতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান সহ নেতৃবৃন্দ এবং আজকের জনসভায় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ 1971 সালের পরেও, 1947 সালের পরেও যখন আমরা ভেবেছিলাম বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে, কিন্তু বারবার আমরা দেখেছি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। বিগত 16 বছরে বাংলাদেশ নিয়ে শকুনদের নানা ধরনের ষড়যন্ত্র আমরা দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশ যখন বারবার উঠে দাঁড়ানোর শক্তি অর্জন করে, তখনই একটি কুচক্রী মহল বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য কার্যক্রম শুরু করে। বাংলাদেশের আপামর জনতার ভাগ্য কতিপয় সিন্ডিকেট ব্যবসায়ীদের মাধ্যমে আমাদের স্বাধীনতা কুক্ষিগত হয়েছে। কতিপয় দুর্নীতিবাজদের হাতে, কতিপয় চাঁদাবাজদের হাতে আমাদের উন্নয়ন বিঘ্নিত হয়েছে। আমরা দেখেছি বিগত সময়ে, বিগত 16 বছরে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছিল, বাংলাদেশের জনগণ এই হত্যাকাণ্ডের বিচার এখনো পায়নি। বাংলাদেশের পক্ষে যারা কাজ করেছিল, হেফাজতের সময় যারা রাস্তায় নেমে এসেছিল, তাদের বিচারও আমরা পাই নাই। আমরা এখনো পাই নাই বাংলাদেশের পক্ষে কাজ করে যে সকল মানুষ সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিল, তাদের হত্যাকাণ্ডের বিচারও আমরা এখনো পাই নাই। সম্মানিত উপস্থিতি, আল্লামা সাঈদী হত্যার সময় আমাদের গড়েয়ায় যে সকল ভাইদের শহীদ করা হয়েছিল, তাদের বিচারও আমরা এখনো পাই নাই। আমরা বারবার বলেছি, আমাদেরকে হত্যা করে, আমাদেরকে শহীদ করে, আমাদেরকে খুন করে আমাদের পথ চলা তোমরা থামিয়ে রাখতে পারবা না। এরই ধারাবাহিকতায় 24 জুলাই বিপ্লবে বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেমে এসেছে। 24 জুলাইয়ের বিপ্লবের অন্যতম অগ্রনায়ক উত্তরবঙ্গের শহীদ আবু সাঈদ বুক পেতে দিয়ে শহীদ হয়ে বাংলাদেশের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করেছে। যে বাংলাদেশে আমরা চেয়েছিলাম বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত হবে, বাংলাদেশের আপামর ছাত্র জনতা রাস্তায় নেমে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিশ্চিত করেছিল, ঠিকঠাক করেছিল। আমরা ভেবেছিলাম আমরা যেন একটি নতুন বাংলাদেশের সূচনা করলাম, কিন্তু অচিরেই আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি চাঁদাবাজরা প্রকাশ্য রাজপথে মিটফোর্ডের সামনে চাঁদাবাজির জন্য মিটফোর্ড হাসপাতালের সামনে সাধারণ মানুষকে পাথর চাপা দিয়ে হত্যা করেছে।
আমরা দেখেছি একের পর এক সিন্ডিকেটের হাতে বাংলাদেশ আবারও বন্দী হয়ে গিয়েছে। আগে যারা চাঁদাবাজি করত, এখন নতুন চাঁদাবাজ গোষ্ঠীর উদ্ভব ঘটেছে। এ যেন শুধুমাত্র চাঁদাবাজদের হাত বদল হয়েছে, অন্য কিছু হয় নাই। এরকম একটি সময়ে আমরা এটাও দেখতে পাচ্ছি যে সুন্দর ক্যাম্পাস আমরা চেয়েছিলাম, তেজগাঁও কলেজে ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থীকে কতিপয় ছাত্র নামধারীরা নির্যাতন করে শহীদ করেছে। এরকম একটি মুহূর্তে বাংলাদেশের মানুষরা আশঙ্কা প্রকাশ করছে আর একটা ফ্যাসিবাদের বাংলাদেশে জন্ম হতে যাচ্ছে। আমরা যারা নতুন এক ফ্যাসিবাদের জন্ম দিতে চান তাদেরকে আমরা বলতে চাই, 2026 সালে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে। আমরা দেখতে পাচ্ছি তারা যখন আমাদের সাথে সুন্দর কার্যক্রমে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারছে না, তখন তারা অন্য পথ অবলম্বন করার তারা কার্য শুরু করেছে। আমরা বলতে চাই, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীদের উপরে হামলার সাথে জড়িত, তাদের জবাব বাংলাদেশ 12ই ফেব্রুয়ারি দেবে ইনশাআল্লাহ। যতগুলো সিন্ডিকেট নিয়ে আমাদের কৃষিকে আপনারা ধ্বংস করেছেন, আমাদের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করেছেন, আমাদের তরুণদের সামনে এগিয়ে যাওয়াকে ধ্বংস করেছেন, এই সকল ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ উপেক্ষা করে আগামীতে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীর প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান কিছুক্ষণের মাঝে আমাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে ঠাকুরগাঁয়ের আপামর জনতার পক্ষ থেকে আমরা দাবি জানাতে চাই, অতীতে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে সেখানে ইকুইটি অনুসরণ করা হয় নাই, যার ফলে উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন সম্ভব হয় নাই। আমরা বিশ্বাস করি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীতে যে সরকার গঠিত হবে, সেই সরকার বাংলাদেশের মানুষের এবং উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী 12ই ফেব্রুয়ারি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে, আমরা কি সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে? আমরা কি সবাই প্রস্তুত আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগামীর বিজয় আমাদের দেখা হবে 12ই ফেব্রুয়ারি, নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব সিকবাতুল্লাহ সিকবা। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আরেকটি ইসলামী মনজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি ঢাকা থেকে আগত অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই সহ শিল্পগোষ্ঠী। আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যালো, সম্মানিত ভাইরা, আমরা দেখিনি বদর, দেখিনি উহুদ, কেমন করে দিন বিজয়ের জন্য আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকে রক্তে মরুভূমির মাটিকে লালে লাল করেছিল। 1000 বছর পর সিদ্ধান্ত নিতে হবে মুসলমান, আগামী ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে গিয়ে যদি একটি বদর, যদি একটি উহুদের ডাক এসে যায়, ও ঠাকুরগাঁয়ের ভাইরা, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আগামীর সেই ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়ার দীপ্ত প্রত্যয়ী কাফেলা বাংলাদেশ ইসলামী
ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলাম। আসুন, হৃদয়ের মার্কা কি? আওয়াজ দিয়ে হৃদয়ের মার্কা কি? ভালোবাসার মার্কা কি? সবার মার্কা কি? ডাইনে ভাই আওয়াজ হবে? ডাইনে ভাই আওয়াজ হবে? ওরে দেশ বাঁচানোর ডাকে এসেছে, আমিরে জামাত ডাক দিয়েছে, ওরে গড়তে হবে সোনার দেশ, কইর না হেলা, গড়তে হবে আবার দেশ, কইর না হেলা। বিজয়ের মার্কা এলো, সবাই বিজয়ের মার্কা এলো, জনতার মার্কা এলো। আর একটু জোরে আওয়াজ হবে সবাই একসাথে। ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে, কইর না হেলা, দেশ বাঁচানোর ডাক এসেছে, কইর না হেলা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা। ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে, কইর না হেলা, করতে হবে আবার দেশ, কইর না হেলা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা। হাত তুলে সবাই, হাত তুলে সবাই। জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, বাইরে বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা। দেশ বাঁচানোর ডাক এসেছে, কইর না হেলা, করতে হবে আবার দেশ, কইর না হেলা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, বাইরে বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা, বাইরে জামাতের মার্কা এলো দাড়ি পাল্লা, বাইরে শফিকের মার্কা এলো দাড়ি পাল্লা, বাইরে আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আমিরে জামাতের আগমন, নারায়ে তাকবীর। ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দেলোয়ার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হাকিম ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মিজান ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা শুভেচ্ছা, আমিরে গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে, কইর না হেলা। একসাথে হবে, হাত তুলে দাড়ি পাল্লা গুলো উঁচু হবে। ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে, কইর না হেলা, গড়তে হবে সোনার দেশ, কইর না হেলা, জনতার মার্কা এবার দাড়ি পাল্লা, ভাইরে দেলোয়ার ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা। করতে হবে আবার দেশ, কইর না হেলা, গড়তে হবে আবার দেশ, কইর না হেলা, জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে জনতার মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা, ভাইরে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা। নতুন ফ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশে তাই আর চলবে না, নতুন স্বৈরাচারের ধ্যান ধারণা এই দেশে তাই আর চলবে না। ওরা চাঁদাবাজের অন্তরে তাই উঠেছে জ্বালা, দখলবাজের অন্তরে তাই উঠেছে জ্বালা। ঠাকুরগাঁয়ের মার্কা এবার দাড়ি পাল্লা, ভাইরে দেলোয়ার ভাইয়ের মার্কা দাড়ি পাল্লা, ভাইরে হাকিম ভাই নিয়ে এলো দাড়ি পাল্লা, ভাইরে মিজান ভাইয়ের মায়ের এবার দাড়ি পাল্লা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন
আমাদের স্টেজে এসে আসন গ্রহণ করেছেন আজকের ঐতিহাসিক জনসভার প্রধান অতিথি, বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি, বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, 10 দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ঠাকুরগাঁওবাসী, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসরের নামাজের সময় আসন্ন, কিছুক্ষণ পরে আজান হবে, এর ভিতরেই আমরা কথা সারতে চাই। আমি আসলে আজকে বক্তৃতা দিতে আসিনি, আমি এসেছি বঞ্চিত উত্তরবঙ্গের সাক্ষী হতে। একথাগুলো এর আগেও 2টি জনসভায় বলে এসেছি। একথা বলেছি আমি পঞ্চগড়ে, বলেছি দিনাজপুরে, এখন বলছি ঠাকুরগাঁয়ে। উত্তরবঙ্গকে বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ খাদ্য এখানে উৎপাদন হয়, ফল উৎপাদন হয়, সবজি উৎপাদন হয়। সারা বাংলাদেশকে যারা খাবার সরবরাহ করেন তারা গরিব হতে পারেন না। এই মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, দুরন্দররা তাদেরকে গরিব বানিয়ে রেখেছে। যুগের পর যুগ বৈষম্য করা হয়েছে, ন্যায্য পাওনাটা দেওয়া হয়নি। সরকার এসেছে, সরকার গিয়েছে, নেতা এসেছেন, নেতা গিয়েছেন, হয়তোবা তাদের ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা হয়েছে, কিন্তু জনগণের যা হওয়া দরকার ছিল সেটা হয়নি। বলবেন কিছুই হয়নি, না হয়েছে। একেবারে যদি অস্বীকার করা হয়, সত্যকে অস্বীকার করা হবে। কিন্তু দুর্নীতি এবং দুঃশাসনের কারণে যা হওয়ার কথা ছিল তার কিছুই হয়নি। যদি দুর্নীতি আর দুঃশাসন না থাকতো তাহলে উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষি রাজধানীতে পরিণত হতো। এখনো সেই পুরানা কায়দায় জমিতে অল্প অল্প করে চাষ, হাড় ভাঙ্গা পরিশ্রম, অথচ জামানা যুগ এখন বহু এগিয়ে গেছে। এই কৃষককে যদি সহজ শর্তে বিনা লাভে ঋণ দিয়ে, প্রযুক্তি হাতে তুলে দিয়ে তাদেরকে বলা হতো আনন্দের সাথে মাঠে ফসল ফলাও, সেই ফসল এখন যা উৎপাদিত হয় তার কমপক্ষে 3 গুণ উৎপাদন হতো। বলবেন যা উৎপাদন করি তারই তো মূল্য পাই না, 3 গুণ ফলাইলে কি আমরা মূল্য পাবো? হ্যাঁ, আপনারা অবশ্যই মূল্য পাবেন। যদি দেশ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয় তাহলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য অবশ্যই পাবে। মধ্যস্বত্বভোগীরা তাদের কপাল নিয়ে খামসাখামসি করতে পারবে না। এরপরে এই 3 গুণ ফসল যেটা ফলাবেন সেটা তখন সংরক্ষণের জন্য জায়গায় জায়গায় সংরক্ষণাগার গড়ে তোলা হবে। ফল তাড়াতাড়ি পাকে, শেষ হয়ে যায়, পচে যাওয়ার ভয়ে অল্প মূল্যে আপনারা বিক্রি করে দেন। সেই ফল যখন সংরক্ষণের ব্যবস্থা হবে তখন আর তাড়াহুড়া করতে হবে না, আপনারা ন্যায্য মূল্য পাবেন। আর বাংলাদেশ সারা বছর আপনাদের কাছ থেকে পুষ্টি এবং ফলমূল পাবে ইনশাআল্লাহ।
আমরা এই ঠাকুরগাঁয়ে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আপনাদের বুটে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে বাংলাদেশের সব কয়টি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। যারা বঞ্চিত হয়েছে সকল সুবিধা থেকে, তাদের দুয়ারে আগে চলে যাবে ইনশাআল্লাহ আগামীর উন্নয়ন। আমরা বৈষম্য করব না, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার কারণে বঞ্চিত মানুষগুলোর অধিকার প্রথমে তাদের হাতে তুলে দেওয়া হবে। ঠাকুরগাঁওবাসী, এর আগে দফায় দফায় আপনারা অনেককেই আপনাদের মূল্যবান ভোট, ভালোবাসা, সমর্থন দিয়েছেন। এবার বাংলাদেশ জামাতে ইসলামীকে নয়, এবার এই দেশের মুক্তি পাগল মানুষের 10 দলের একটা ঠিকানা, সেই ঠিকানাকে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। আমরা একা বাংলাদেশ করতে পারবো না। আমরা মনে করি ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করেই বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি, আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিলে, সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না। আমরা সবাইকে বলবো, আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। নাম্বার 1, কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল ধর্ম, সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান। সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, কোনো বেইনসাফি বিচার আর বিকিকিনি হবে না। এইটা মেনে নিতে হবে। 3 নম্বর, 54 বছরের বস্তা পচা রাজনীতি, যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম, এই সব কিছু বদলাতে হলে, বৈষম্য বদলাতে হলে, অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাশ করায় দেওয়া। আপনারা গণভোটে হা দেবেন? আর কিসে হা দিবেন? এই যে 10 দল, 10 মিলি করি কাজ, তাতে নাই কোনো লাজ। জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো একক দলের কোনো শাসন আমরা চাচ্ছি না। আমরা এখন জনগণের শাসন চাই। আলিম উলামা থাকবেন, এদেশের দক্ষ মানুষগুলা থাকবে, দেশপ্রেমিক দলগুলো আসবে, যারা দেশকে ভালোবাসে, কোনো আধিপত্যবাদকে যারা মেনে নেবে না, তাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। সেই দিনটার জন্যই জাতি অপেক্ষা করছে। দফায় দফায় অনেককে সুযোগ দিয়ে আপনারা দেখেছেন। এবার একটু ওই মানুষগুলাকে সুযোগ দেন যারা নিজেরা চাঁদাবাজি করে না, বরঞ্চ চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য শপথ নিয়েছে। ওই মানুষগুলাকে আপনারা এবার সমর্থন দিয়ে সংসদে পাঠান, সরকার গঠনের সুযোগ দিন, যারা নিজেরা দুর্নীতি করবে না এবং কোনো দুর্নীতি সহ্য করবে না। ওই মানুষগুলাকে আপনারা নির্বাচিত করুন, যারা মানুষকে সম্মান করতে জানে, যারা মানুষকে ভালোবাসতে জানে। ওই মানুষগুলোকে আপনারা এবার নির্বাচিত করুন, যাদের হাতে দেশ আসলে বিদেশে বন্ধু খুঁজবে কিন্তু কোনো প্রভু মানবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করেন, আর কোনো ধর্মের ধর্মগুরুকে, কোনো আলিমুলামাকে, আর কোনো স্বৈর শাসকের হাতে নির্যাতিত হতে হবে না। ওই মানুষগুলোকে আপনারা নির্বাচিত করুন, যারা ধর্মে বর্ণে বিভাজন সৃষ্টি করে মানুষের সমাজে মানুষকে বিভক্ত করে মুখামুখি করে ফেলে, তাদের বাইরে এসে একটা
ঐক্যের সমাজ, সংহতির সমাজ, ভালোবাসার সমাজ, সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগানে পরিণত করার সমাজ যারা গড়ার শপথ নিয়েছে, সেই 10 দলকে আপনারা সমর্থন করুন। প্রিয় দেশবাসী, যদি আমরা আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই, তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ। এখানে যেখানে এয়ারপোর্ট হওয়ার এয়ারপোর্ট হবে, সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে ইনশাআল্লাহ উন্নীত করা হবে, যাতে শিল্পের বিকাশ, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং তার পণ্য, উৎপাদিত পণ্য সারা দেশে এবং বিশ্বে ছড়ায় পড়ে, এই জন্য কমিউনিকেশন ব্যবস্থাকে উন্নত করা হবে। আমরা আর দেখতে চাই না বেকারত্বের কষ্ট বুকে চেপে এখানকার সন্তানেরা রাজধানী ঢাকায় গিয়ে গলিতে গলিতে কষ্ট করবে, ঘোরাঘুরি করবে, একটা চাকরি পাবে না। আমরা চাই তাদেরকেই দক্ষ জনবল হিসাবে গড়ে তুলে উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে আমরা পরিণত করতে চাই। বিশ্বে এরকম বহু দেশ আছে, জাপান আছে, ভিয়েতনাম আছে, চায়না আছে, তারা তাদের প্রত্যেকটা ঘরকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে। তারা যদি পারে, আমরাও পারবো ইনশাআল্লাহ। এই দেশের চেহারা বদলে যাবে শুধুমাত্র আমাদের যুবক যুবতীদের হাতে আমরা যদি কাজ তুলে দিতে পারি, সম্মানজনক কাজ, তাদেরকে কাজ তুলে দেওয়ার হাতে আগে যদি হাতগুলো আমরা গড়ে দিতে পারি। আপনারা জেনেছেন, দেখেছেন, আমরা ঘোষণা করেছি দক্ষ জনশক্তি গড়ার জন্যে আমরা পরবর্তী চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত একজন কেউ আজানের জবাব দেবেন। চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার জন্যে সর্বোচ্চ প্রয়োজনে একজন ছাত্রছাত্রীর পিছনে প্রতি মাসে আমরা 10,000 টাকা করে সরকারি কোষাগার থেকে ব্যয় করব। এরপরে তাদেরকে দক্ষতা দিয়ে বলবো, যাও এবার দেশ সেবা করো, এবার বিশ্বের যেখানে পছন্দ সেখানে যাও, গিয়ে দেশের জন্য তুমি কিছু করো। এরা আর বেকারত্বের অভিশাপে বুঝবে না। অনেকে বলেছেন বেকার ভাতা দিবেন, বেকার ভাতা অপমানের। আমরা তাদের হাতে অপমানের চাবি তুলে দিতে চাই না, আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই। এখানে যুবক যারা হাত তুলুন, আপনারা কাজ চান না বেকার ভাতা চান? কাজ চান কারা? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, সবাই কাজ চায়, একজনও বেকার ভাতা চায় না। আমরা ওই জাতিকে বেকার বানাতে চাই না। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, কথা আমি শেষ করব। এখানে 3টা নির্বাচনী আসন আছে। আমি আগেও বলেছি, দফায় দফায় অনেককে অনেক সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভাইগুলাকে এবার একটু সুযোগ দেন। আপনারা দিতে রাজি আছেন? আপনারা এই কয়জনে দিলে হয়ে যাবে? প্রত্যেকটি ঘরকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ, মা বোনদেরকে জাগিয়ে তুলতে হবে। আমরা নারী পুরুষ সবাই মিলে আমাদের স্বপ্নের প্রত্যাশার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা সেই অ্যাসপায়ারিং বাংলাদেশ অফ দ্য ইয়াথস, যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়ব। মায়েদের জন্য নিরাপদ বাসস্থান, যাতায়াত, কর্মস্থল আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। তারা গর্বের সম্মানের সাথে তারা এ দেশকে সেবা করবেন, তারা অবদান রাখবেন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে। আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ব। আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমি আগেই বলেছি, 3 শর্তে যারা রাজি হবেন, এটি বাংলাদেশ জামাতে ইসলামীর শর্ত না, এটি জনগণের কলিজার শর্ত। এদেশের মানুষ এইগুলাই চায়, এর বাইরে কিছুই দেখতে চায় না। আসুন আমরা সেই মানুষগুলোকে আপনাদের হাতে তুলে দেই, যাদেরকে নিয়ে আগামী দিনে আপনারা কাজ করবেন, সংসদে পাঠাবেন। আপনাদের সেবক হয়ে কাজ করবে, মালিক হয়ে নয়। সৎ হয়ে কাজ করবে, চুর হয়ে নয়। আপনাদের সম্পদের পাহারাদার হবে, চৌকিদার হবে, সম্পদের মালিকে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই ঠাকুরগাঁও 1 থেকে আমরা যাকে দাড়িপাল্লা হাতে দিয়েছি, আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের স্নেহের মজলুম ছাত্র জননেতা, যাকে খুন করার পরিকল্পনা করেছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। রাখে আল্লাহ, মারে কে? এখন আমরা দেখতে চাই
এই লোকটাকে আপনারা সুযোগ দিয়ে সংসদে পাঠাবেন এবং সে আপনাদের জন্য দিন রাত কাজ করে যাবে। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। দাড়িপাল্লা রাখেন না? আচ্ছা, ঠিক আছে। কোথায় পাল্লা লুকিয়ে রাখছেন কেন ভাই? পাল্লা তো জনগণকে দেব। এই যে আমরা দেলোয়ার হোসেনের হাতে এই ঠাকুরগাঁ 1 আসনের পাল্লা তুলে দিলাম ইনসাফের প্রতীক। আপনারা চূড়ান্ত সংগ্রাম করে দিন রাত কেটে বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। ঠাকুরগাঁ 2 আসনে বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাকিম, তাকে বারবার ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। এবার আপনারা কোনো অপশক্তি যদি আপনাদের বুট নিয়ে বাড়াবাড়ি করতে আসে, সেই হাত আপনারা কি রুখে দিতে পারবেন? ইনশাআল্লাহ তার পক্ষে আপনারা বিজয় ছিনিয়ে আনার জন্য লড়াই চালিয়ে যাবেন। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। ঠাকুরগাঁ 3 আসন, এই আসনে মাস্টার মিজানুর রহমান সাহেব, তিনি একজন শিক্ষক, সবার প্রিয়, আপনাদের প্রিয়, আমাদের প্রিয়, আমরা আশা করি আল্লাহ তাআলারও প্রিয়। আপনারা তাকে আমরা পাল্লা তুলে দিলাম, এই পাল্লায় আপনারা বিজয় করবেন ইনশাআল্লাহ। এই 3জন মানুষ, একটু রে ভাই, এই 3জন মানুষকে দেখে আপনাদের মায়া লাগে নাকি সন্ত্রাসের গডফাদার মনে হয়, সন্ত্রাসীদের আশ্রয়দাতা মনে হয়? তাদেরকে মনে হয় এদেশের জাগ্রত জনতার কণ্ঠস্বর, মুক্তিপাগল মানুষের কণ্ঠস্বর। আমরা আপনাদের কাছে আমানত রেখে গেলাম, আপনাদের বুটের আমানত দিয়ে তাদেরকে আপনারা সুযোগ করে দেবেন। 5 বছর আমি কথা দিয়ে যাচ্ছি, এই 3জন আপনাদের আমানতের পাহারাদার হবে, চৌকিদার হবে ইনশাআল্লাহ। এখানে বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, পার্শ্ববর্তী জেলা থেকে অনেকে এসেছেন, এনসিপির নেতৃবৃন্দ এসেছেন, খেলাফত মজলিসের এসেছেন, তারপরে আমাদের জাগপার নেতৃবৃন্দ এসেছেন। তাদেরকে আমরা একটু সামনে আসার জন্য বলছি। আমরা তাদের কথা শুনলে নিজেরাই উপকৃত হতাম, ঠাকুরগাঁওবাসী উপকৃত হতো। কেউ বলতে পেরেছেন, কেউ বলতে পারেন নাই। ভবিষ্যতের জন্য জমা রেখে দিলাম। আমরা আবার একসাথে আপনাদের সাথে সামনে এসে হাজির হব, আবার নয় বারবার। আমাদেরকে হারিকেন জ্বালাইয়া খুঁজতে হবে না, আমরা আপনাদেরকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কাছে আছে কোন মার্কা? দাঁড়িপাল্লা। জানিয়ে দাও দাঁড়িপাল্লা। জিতে যাবে দাঁড়িপাল্লা। আগামী সংসদে দাঁড়িপাল্লা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই বিশাল ঐতিহাসিক নির্বাচনী জনসভায় এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী জেলা আমির, আজকের এই জনসভার সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ভাই। জনাব অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান ভাইকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ঐতিহাসিক নির্বাচনী জনসভা আমিরে জামাতের বক্তব্যের মাধ্যমে আমরা ইতিমধ্যে শেষ করেছি। আপনারা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে এসে আমাদের এই ঐতিহাসিক নির্বাচনী সমাবেশকে সফল করেছেন। এই জন্য সম্মানিত ঠাকুরগাঁওবাসী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তাগণ, সম্মানিত পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনীর সকল সদস্যবৃন্দকে
বাংলাদেশ জামাত ইসলামিক ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আরও অভিনন্দন জানাচ্ছি 10 দলীয় জোটের নেতৃবৃন্দকে, যারা তাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন। এই জন্য তাদেরকেও আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আরও ধন্যবাদ জানাচ্ছি যারা স্বেচ্ছাসেবক ভাই দীর্ঘ সময় এই প্রোগ্রামটাকে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য সময় দিয়েছেন, তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। অন্যান্য ভাইদেরকেও বোনদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই জনসভা সুন্দর ও সার্থক হয়েছে, এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাই সহযোগিতা করেছেন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে ঐতিহাসিক নির্বাচনী জনসভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।